ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি দেশ, যেখানে ইতিহাসের রক্তাক্ত অধ্যায় আর অসাধারণ সৌন্দর্য পাশাপাশি চলে। এখানে আছে বিশাল দুর্গ, লবণের অন্ধকার ক্যাথেড্রাল, প্রাচীন বন আর আধুনিক শহর। এটি পোল্যান্ড, একটি দেশ যা বারবার ধ্বংস হয়েছে, কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে। দিগন্ত যাত্রার ওপারে চলুন ঘুরে আসি পোল্যান্ডে। পোল্যান্ডের আয়তন প্রায় 3,12,000 বর্গ কিলোমিটার। উত্তরে বাল্টিক সাগর, দক্ষিণে ট্যাট্রা পর্বতমালা, মাঝখানে বিস্তীর্ণ সমতল ভূমি আর ঘন বন। এখানে আছে ইউরোপের শেষ প্রাইমেভাল ফরেস্ট, বিয়ালোফিয়েজা, যেখানে ইউরোপিয়ান বাইসন ঘুরে বেড়ায়। আরও অদ্ভুত একটা জিনিস, ইউরোপের একমাত্র মরুভূমি ব্লেজভ ডেজার্ট পোল্যান্ডেই। দেশটিতে 23টা ন্যাশনাল পার্ক আছে। পোল্যান্ডের প্রকৃতি যেন একটা জীবন্ত জাদুঘর। পোল্যান্ডের ইতিহাস হাজার বছরের পুরনো। 966 সালে ডিউক মিয়েস্কো প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মধ্যযুগে পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথ ছিল ইউরোপের অন্যতম বড় শক্তি, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে 3 বার দেশটাকে ভাগ করে নেয় প্রতিবেশীরা। 1918 সালে আবার স্বাধীন হয়। তারপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি আক্রমণ করে। পোল্যান্ড ছিল প্রথম দেশ যারা হিটলারের বিরুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধে প্রায় 60 লাখ পোলিশ নাগরিক মারা যায়, তার মধ্যে অর্ধেক ইহুদি। অশভিজ, ট্রেবলিঙ্কার মতো কনসেন্ট্রেশন ক্যাম্প পোল্যান্ডেই ছিল। যুদ্ধের পর কমিউনিস্ট শাসন আসে, কিন্তু পোলিশরা কখনো মাথা নোয়ায়নি। 1980 সালে গদানাস্ক শিপইয়ার্ডে লেচ ওয়ালেসার নেতৃত্বে সলিডারিটি আন্দোলন শুরু হয়। এটাই ছিল কমিউনিস্ট ব্লকের প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন। সালে তারা নির্বাচনে জয়ী হয়। পোল্যান্ডই প্রথম পূর্ব ইউরোপীয় দেশ যারা শান্তিপূর্ণভাবে কমিউনিজম থেকে বের হয়। 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়। পোলিশ সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ফ্রেডরিক শোপে, মারি কুরি, কোপার্নিকাসের মতো মহান ব্যক্তিত্ব এখান থেকে এসেছেন। পোল্যান্ডে 17টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। খাবারের কথা বললে পিয়েরোগি, বিগস, প্যাকজকি। আর ভদকা তো বিখ্যাত। পোলিশরা খুবই আতিথেয়, তারা গর্বিত, ইতিহাস সচেতন এবং খুবই পরিশ্রমী। ওয়ার্শ পোল্যান্ডের রাজধানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু পুরনো শহর আবার নির্মাণ করা হয়েছে। রয়্যাল ক্যাসেল, প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স, ওয়াশ অ্যাপ্রাইজিং মিউজিয়াম দেখতে ভুলবেন না।
ক্রাকো, পোল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী, ইউরোপের সবচেয়ে সুন্দর মার্কেট স্কোয়ার, ওয়াভেল ক্যাসেল। কাজিমিয়ার্জ জিউইশ কোয়ার্টার, কাছেই ওয়েলিচকা সল্ট মাইন, যেখানে লবণের ভিতরে পুরো চার্চ বানানো হয়েছে। গদানাস্ক, বাল্টিক সাগরের সুন্দর শহর। সলিডারিটি মিউজিয়াম, ওল্ড টাউন। কাছেই মালবার্গ ক্যাসেল, বিশ্বের সবচেয়ে বড় ইটের দুর্গ। আরও আছে জাকোপানের পাহাড়, টর্নের জিঞ্জার ব্রেড শহর। পোল্যান্ডের মানুষের জীবনে ধর্মের প্রভাব গভীর। অধিকাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান, আর চার্চ শুধু উপাসনার স্থান নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বড়দিন, ইস্টার সহ ধর্মীয় উৎসবগুলো জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে। শিক্ষায় পোল্যান্ড অনেক এগিয়ে। দেশটিতে রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, দক্ষ শিক্ষার্থী এবং বিজ্ঞান প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি। এই শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আধুনিক পোল্যান্ড। পোল্যান্ড মধ্য ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি। শিল্প, কৃষি, প্রযুক্তি, গাড়ি উৎপাদন, আইটি ও রপ্তানিতে দেশটি দ্রুত উন্নতি করেছে। ওয়ার্শ ও ক্রাকোভ এখন ব্যবসা ও উদ্ভাবনের বড় কেন্দ্র। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ইউরো নয়, ব্যবহার করে নিজস্ব মুদ্রা, পোলিশ জ্লোটি। এটি দেশটির অর্থনৈতিক স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতীক। পোল্যান্ড শুধু একটা দেশ নয়, এটা একটা গল্প। ধ্বংসের পর পুনর্নির্মাণের, দুঃখের পর আশার গল্প। আজ এটি ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। যদি কখনো ইউরোপ ঘুরতে যান, পোল্যান্ডকে মিস করবেন না, কারণ এখানে আপনি শুধু দর্শনীয় স্থান দেখবেন না, ইতিহাসের শ্বাস অনুভব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।